Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এআই এর গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইট থেকে আপনারা এআই এর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো নিজের মতো করে নিজের নাম ব্যবহার করে আপনারা পিকচার জেনারেট করতে পারবেন। কিভাবে হচ্ছে পিকচারগুলো তৈরি করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি আমার টেলিগ্রাম গ্রুপে সেখানে হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে কিছু পিকচার শেয়ার করেছিলাম, বলেছিলাম যে হচ্ছে এই পিকচারগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে আপনারা ভিডিও চান কিনা। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে হচ্ছে কীভাবে পিকচারগুলো ক্রিয়েট করতে হয় সেই নিয়ে যেন আপনাদেরকে ভিডিও দিই, এবং ফাইনালি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসছি এবং এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে এআই দিয়ে আপনার স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই রকম পিকচার কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। দেখেন কত সুন্দর একটা পিকচার আসছে, এখানে কত সুন্দর একটা লুক আসছে। এই ছেলেটা কিন্তু দাঁড়িয়ে আছে এবং এমন একটা সুন্দর জায়গাতে, অর্থাৎ এটা কিন্তু কাশ্মীর, এখানে কাশ্মীরে সেই সুন্দরময় দৃশ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম পিকচার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা একটু যদি এই ছেলেটার দিকে লক্ষ্য করে দেখেন, তার টি শার্টে অর্থাৎ গেঞ্জির মধ্যে দেখতে পাবেন এখানে কিন্তু হাবিব লেখা আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন তার টি শার্টের মধ্যে হাবিব লেখা আছে, অর্থাৎ আমার নাম হচ্ছে হাবিব এবং এই টি শার্টের মধ্যে কিন্তু হাবিব লেখাটা চলে আসছে। সো এইভাবে কীভাবে হচ্ছে এরকম সুন্দর সুন্দর পিকচার আপনারা জেনারেট করবেন সেটা কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও পারবেন আপনাদের পছন্দ মতো এআই দিয়ে এরকম ভাইরাল সব পিকচার তৈরি করতে। তো বন্ধুরা এই পিকচারগুলো তৈরি করার জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, আর সবচেয়ে বেস্ট ব্রাউজার হবে এর জন্য আপনার ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজার আপনারা হচ্ছে ওপেন করে নেবেন। এখানে এসে আপনাদেরকে সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে হচ্ছে আপনাদেরকে সার্চ করতে হবে ইমেজ। আপনারা একটু ভালো করে দেখেন, ইমেজ, তারপর হচ্ছে এখানে লিখবেন ক্রিয়েটর, ইমেজ ক্রিয়েটর এবং হচ্ছে ইন বিং। ভালো করে দেখে নেবেন ইমেজ ক্রিয়েটর, এখানে লেখার একটা মিস্টেক হয়েছে, ক্রিয়েটর ইন বিং। তো এটা লিখে হচ্ছে আপনারা সার্চ করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সার্চ করে দিয়েছি, এখানে হচ্ছে একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এটাতে যদি প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। এইটা হচ্ছে আপনার ইমেজ ক্রিয়েটর ইন বিং, এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেখানে হচ্ছে আপনাদেরকে এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো বন্ধুরা আমি যেহেতু অলরেডি আগে এখান থেকে পিকচার ক্রিয়েট করেছি, আমার অলরেডি আগে থেকে লগ ইন করা আছে। তো এখানে আসার পরে আপনারা জাস্ট এখানে 3 লাইন্স দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন্স, এই 3 লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন জয়েন ক্রিয়েট, এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে বলবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে প্রথমে সাইন আপটা করে নিতে হবে। তো আমি একটু ব্যাগে আসি, যেহেতু হচ্ছে আমার এখানে সাইন আপ করা আছে অলরেডি, আমি সরাসরি চলে যাব হচ্ছে সেই সাইটটাতে। তো এখানে আসার পরে এখনও হচ্ছে আপনাদেরকে পিকচারটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি অলরেডি হচ্ছে একটা প্রোমো লিখে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে পিকচারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই প্রোমোটা দিয়েই কিন্তু হচ্ছে আমি হচ্ছে তৈরি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম আমি। দেখেন এখন কত সুন্দর পিকচার চলে আসে। সো বন্ধুরা মনোযোগ সহকারে এখানে ভিডিও দেখেন। এখানে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের শেয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে কিছু পয়েন্ট দেখাচ্ছে, 14টা পয়েন্ট এখানে আছে। প্রথমে হচ্ছে 15টা পয়েন্ট থাকবে। এখানে হচ্ছে 15টা পয়েন্ট দিয়ে কিন্তু 15টা পিকচার আপনারা তৈরি করতে পারবেন, মানে 15 বার, প্রত্যেকবারই কিন্তু 4টা করে পিকচার আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি সুন্দর পিকচার চলে আসছে এবং 4টা পিকচার কিন্তু এখানে চলে আসছে। তো পিকচারগুলো যদি একটু আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক দিয়েছে, কত সুন্দর পিকচার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ, ওয়াও, সো নাইস।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াও, এইটাতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। এটা খুবই সুন্দর চমৎকার একটা পিকচার কিন্তু তৈরি হয়েছে। এবং কিভাবে তৈরি করলাম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে একটা লেখা লিখে নিয়েছি। এই লেখাটা বা এই প্রোমোটা কিন্তু ব্যবহার করে আমি কিন্তু এই পিকচারগুলো জেনারেট করেছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 15টা কিন্তু এখানে পয়েন্ট আছে, তার মধ্যে কিন্তু আমার একটা চলে গিয়েছে, এখন আছে 14টা। তো এখানে 15টা পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা 15 বার এখানে পিকচার ক্রিয়েট করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যখন হচ্ছে এই পয়েন্টগুলো শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা কীভাবে পিকচার তৈরি করবেন। সেটা হচ্ছে যে এখানে যদি আপনাদের পয়েন্ট নাও থাকে তারপর হচ্ছে আপনার পিকচারগুলো তৈরি করতে পারবেন। এই পয়েন্টগুলো যখন থাকবে তখন হচ্ছে পিকচারগুলো একটু দ্রুত গতিতে হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে যাবে। আর যখন এখানে পয়েন্ট থাকবে না তখন একটু সময় লাগবে। এখন যদি লাগে 30 সেকেন্ড তখন লাগবে 1 মিনিট, এখন যদি লাগে 1 মিনিট তখন লাগবে 2 মিনিট, এতটুকুই পার্থক্য। বাট এখানে পয়েন্ট না থাকলেও আপনি এখান থেকে পিকচার ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেডভাবে। এবং হচ্ছে এটা কিন্তু 24 ঘন্টা পর পর কিন্তু হচ্ছে আপনার 15টা করে পয়েন্ট দিবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 14টা আছে। আমি যদি আজকের মধ্যে এই 14টা শেষ করে ফেলি, আবার আগামীকালকে ঠিক এই সময়ই আমাকে কিন্তু আরও 15টা পয়েন্ট দেবে। আমি আগামীকালকে ঠিক এই সময় আরও 15টা পয়েন্ট দিয়ে কিন্তু এখানে পিকচার তৈরি করতে পারবো। আর এখানে পয়েন্ট না থাকলেও কিন্তু আপনারা পিকচার তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আপনাদেরকে এখানে যে চেঞ্জিংটা করতে হবে, আপনারা যদি এখানে লেখাটা লিখেন দেখতে পাচ্ছেন এখানে 18 ইয়ার্স অর্থাৎ 18 বছর বয়স দেওয়া হয়েছে ছেলেটার। এবং এখানে আমি দিয়েছি ইন্ডিয়ান। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। এখানে বাংলাদেশ দিতে পারবেন অথবা পাকিস্তান দিতে পারবেন অথবা যে কোনো একটা দেশের নাম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে এক একটা দেশের এক একটা অঞ্চলে মানুষের কিন্তু দেহের বা শরীরের কাঠামোটা কিন্তু এক এক রকম হয়ে থাকে। ইন্ডিয়ার পিকচারগুলো যেরকম আসে বাংলাদেশেরগুলো কিন্তু ঠিক ওই রকম আসবে না। আবার বাংলাদেশের বা ইন্ডিয়া যেরকম আসে পাকিস্তানের লোক কিন্তু ওই রকম দিবে না। এক একটা দেশের যেহেতু হচ্ছে এক একটা দেশের মানুষের এক এক রকম শরীরের কাঠামো থাকে, তো সেই হিসেবে কিন্তু পিকচারগুলো তৈরি হয়। তো এজন্য কিন্তু হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশি দিলে হচ্ছে খুব বেশি একটা সুন্দর ইমেজ আসতে চায় না, কারণ হচ্ছে বাংলাদেশি মানুষগুলো অনেক চিকন হয়ে থাকে এবং শুকনা হয়ে থাকে, এজন্য কিন্তু হচ্ছে পিকচারগুলো খুব সুন্দর হয়ে আসে না। বাট অনেক সময় সুন্দর সুন্দর পিকচারও কিন্তু তৈরি হয়। তো আমি এখানে ইন্ডিয়া দিয়েছি, আপনারা এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, এখানে চেঞ্জিংটা করবেন। ওকে, তারপর হচ্ছে আরও কিছু চেঞ্জিং, যেমন হচ্ছে এখানে আমি আমার নাম ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এখানে হাবিব। এবং এখানে কিন্তু আপনারা আপনাদের নাম ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার যে নামটি সেই এই নামটি এখানে ব্যবহার করবেন। এখানে আরও একটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন টি শার্টটি বা গেঞ্জিটি কিন্তু হলুদ, কারণ এখানে আমি ইয়েলো দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো দেওয়া হয়েছে। আমি যদি এখানে ইয়েলোটা চেঞ্জ করে দিই, ইয়েলোটা চেঞ্জ করে হচ্ছে আমি যদি এখানে অন্য কোনো দিই, যেমন হচ্ছে আপনার ধরেন হচ্ছে পিঙ্ক কালার দিয়ে থাকি। ওকে, পিঙ্ক দিলাম না, টমেটো দিই, টমেটো কালার। ওকে, আমি এখানে টমেটো কালার দিলাম। ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এখানে আরেকটা পরিবর্তন করে দিই, এখানে হচ্ছে ইন্ডিয়া আছে, আমি এখানে পাকিস্তান দিয়ে দিচ্ছি, পাকিস্তানের পিকচারগুলো সুন্দর আসে। ওকে, পাকিস্তান দিয়ে দিলাম। এন্ড হচ্ছে আমার নাম চেঞ্জ করে দিলাম। এবং হচ্ছে আপনারা চাইলে এখানে ইয়ার্সটা চেঞ্জ করতে পারেন, 20 বছর দিতে পারেন বা 18 বছর দিতে পারেন। আমি 18 বছরই রাখছি, আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। ওকে, এখানে হচ্ছে মোটামুটি এতটুকু পরিবর্তন করলেই হবে, আর কোনো কিছু পরিবর্তন করার আপাতত কোনো প্রয়োজন নাই। এখন হচ্ছে আমরা পিকচারটা আবারও ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাক কেমন পিকচার আসে এখন। সো বন্ধুরা, এই লেখাগুলো হচ্ছে আপনারা এখান থেকে লিখে নেবেন অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি এই প্রোমোটা দিয়ে দিব, সেখান থেকে কপি করে নিয়ে আপনারা কিন্তু এখানে এসে পিকচার জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগেরটা কিন্তু ছিল ইয়েলো, এখন কিন্তু টি শার্টটি চলে আসছে টমেটো কালার। ওয়াও, তো সো নাইস। তো এখন একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে লোকটা কেমন দেখাচ্ছে। ওয়াও, দেখতে পাচ্ছেন একদম একদম হচ্ছে বুক বরাবর দেখতেন হাবিব লেখাটা চলে আসছে এবং লাভ দিয়ে। ও মাই গড, অসাধারণ! আমি সত্যি মুগ্ধ হয়েছি পিকচারটা দেখে। দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর লুক দিয়েছে এবং হাবিব লেখা আসছে খুব বড় করে, অসাধারণ, চমৎকার। এবং এটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, মাঝখানে দেখতে পাচ্ছেন সুন্দর। মজার বিষয় হচ্ছে হাবিব নামের উপরে কিন্তু টমেটো দেওয়া আছে। ও মাই গড! সো এভাবে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে ইমেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এবং এখন আর একটা বিষয়, তো এই পিকচারগুলো তো আপনি ক্রিয়েট করলেন, এখন ডাউনলোড করবেন কীভাবে? ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার
একটু পিছনে আসি, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের মতো একটা আইকন আছে, নিচের দিকে চলে আসছে তীর মার্কের মতো। তো এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি, সাথে সাথে কিন্তু হচ্ছে পিকচারটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবং এইটাও যদি আমি ডাউনলোড করি, এখানে আবার এই ডাউনলোড আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এইচডি কিন্তু একদম এইচডি, ফুল এইচডি। সো এইটাও যদি হচ্ছে আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এখন যদি আমি দেখি ডাউনলোড হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন আমার পিকচারগুলো কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এইভাবে হচ্ছে আপনারা পিকচারগুলো তৈরি করতে পারবেন। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে কিন্তু সেই পিকচারগুলো এখন দেখতে পারবো। তো এখন হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে আসলাম সরাসরি। এই দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু আমার যে 3টা পিকচার আমি ডাউনলোড করে নিয়েছি, 3টা পিকচার কিন্তু এখানে চলে আসছে। সো বন্ধুরা, আশা করি হচ্ছে আপনারা এভাবে সুন্দর সুন্দর পিকচার আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক করবেন এবং হচ্ছে ভিডিওর নিচে অবশ্যই আপনার মূল্যবান মতামত, একটা চমৎকার একটা কমেন্ট আপনি করে যাবেন। আমি প্রত্যাশা করছি চমৎকার একটা কমেন্ট আপনি করবেন। এবং হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সেখান থেকে হচ্ছে আপনারা আরও বেশি হেল্প পাবেন। এবং আপনাদের যদি হচ্ছে এই ওয়েবসাইটটারে যদি হচ্ছে লগ ইন করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, বা এখানে লগ ইন করতে বা এখানে পিকচার জেনারেট করতে কোনো ধরনের কোনো সমস্যায় ফেস করেন, সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে সরাসরি হচ্ছে টেলিগ্রামে আমাকে ইনবক্স করবেন। সেখানে আমি আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি হচ্ছে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।